দীর্ঘ 1 বছরের অপেক্ষার পর উমা এলেন বাপের বাড়িতে। দেবীকে আমরা সকলে দশভুজা দুর্গতি নাশিনী রূপেই জানি। দেবীকে কোন দেবতা কি কি অস্ত্র দিয়েছিলেন, দেবীর 10 হাতে কোন কোন অস্ত্র সজ্জিত থাকে, আর এই অস্ত্রগুলির মাহাত্ম্যই বা কি, আজকের ভিডিওতে আমরা সেটাই জেনে নেব। ব্রহ্মদেব তুলে দিয়েছিলেন কমণ্ডল, পদ্ম এবং জপমালা। আর এই পদ্ম জ্ঞানকে প্রতিনিধিত্ব করে এবং এর অর্থ জ্ঞানের মাধ্যমেই মুক্তি। দেবাধিদেব মহাদেব দিয়েছিলেন ত্রিশূল। ত্রিশূলের 3টি ফলা 3 মানব গুণকে ব্যাখ্যা করে, রজগুণ, তমগুণ এবং সত্যগুণ। মহামায়ার হাতে সুদর্শন চক্র তুলে দিয়েছিলেন শ্রী বিষ্ণু। চক্রের মাহাত্ম্য হলো আবর্তন, তাই এই চক্র প্রদান করার অর্থ দেবীকে কেন্দ্র করেই আবর্তিত হয়েছে গোটা বিশ্ব। বরুণদেব দেবীর হাতে তুলে দিয়েছিলেন শঙ্খ। শঙ্খকে সৃষ্টির প্রতীক হিসেবে মনে করা হয়। পুরাণ অনুযায়ী শঙ্খ থেকে উৎপন্ন শব্দ থেকেই প্রাণের সৃষ্টি হয়েছে। দেবী মহামায়াকে আদি শক্তি, সৃষ্টি স্বরূপা বলেই মনে করা হয়। ইন্দ্রদেব মহামায়ার হাতে বজ্র তুলে দিয়েছিলেন। এটি অশনি সংকেত, দৃঢ়তা ও সংহতির প্রতীক। মানুষ নিজেদের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হন এই 2টি গুণের মাধ্যমেই। পবনদেব দিয়েছিলেন তীর ও ধনুক, উভয়ই ইতিবাচক শক্তির প্রতীক। অগ্নিদেব দিয়েছিলেন অগ্নিবিদ্যা, যা বিদ্যা ও জ্ঞানের প্রতীক। শেষনাগ দুর্গাকে সর্প প্রদান করেছিলেন। এছাড়াও দেবীর এক হস্তে ঘণ্টাও দেখা যায়। মনে করা হয় ইন্দ্রের বাহন ঐরাবত দেবী দুর্গাকে ঘণ্টা প্রদান করেছিলেন। ঘণ্টার ধ্বনি অসুরদের তেজকে দুর্বল করতে সহায়তা করেছিল। বিশ্বকর্মা দেবীকে নির্মল পরশু, নানাবিধ অস্ত্রসমূহের অভেদ্য বর্ম প্রদান করেছিলেন। যমরাজ প্রদান করেছিলেন গদা বা কালদণ্ড। এটিকে মূলত ভক্তি, আনুগত্য ও ভালোবাসার প্রতীক বলে মনে করা হয়। হিমালয় রাজ দেবীকে তুলে দিয়েছিলেন সিংহ। সিংহ শক্তির প্রতীক, তাই অনেকে মনে করেন সিংহই আসলে দুর্গা শক্তির এক অস্ত্রের চেয়ে কম কিছু নয়। সিংহই হলো দেবী দুর্গার বাহন। আপনাদের জন্য রইল একটি প্রশ্ন, দেবী দুর্গাকে খড়গ কে তুলে দিয়েছিলেন? এটা অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও কুবেরদেব দেবীকে গহনায় সজ্জিত করেছিলেন। পুজো তো চলেই এসেছে, সকলে মিলে পুজোতে খুব আনন্দ করুন। জয় মা দুর্গা দুর্গতি নাশিনী।